নজর রাখতে হবে তাহিরপুরে, কেননা রাত পোয়ালে সেখানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছে। এই দুর্নীতিগ্রস্ত সরকার শুধু তাই নয়, হিন্দুদের অপমানকারী সরকার, উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকারকে উৎখাত করে ফেলার কাজ বাংলার মানুষ করবে এবং তার নেতৃত্বে নরেন্দ্র মোদী। আজকে তৃণমূল থেকে একাধিক কর্মী সংগঠক তারা অসীম বিশ্বাসের হাত ধরে বিজেপিতে যোগদান করেছে। আগামী দিনে আরো করবে, সময় আসতে দিন না। তৃণমূলের ওই ফুটো নৌকায় আর কেউ থাকতে চাইছে না। তৃণমূল ফুটো হয়ে গেছে, চিন্তার কিচ্ছু নেই। আমাদের পার্টি যারা আসছে তারা সবাইকে স্বাগত। তাদেরকে পার্টির নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। যারা পুরনো তাদেরকে সম্মান করতে হবে, আর পুরনো যারা আছে তাদেরকে নতুন নবাগতদেরকে যেভাবে বরণ করে নিতে হয়, যেরকম নবীন বরণ হয় সেরকম বরণ করতে হবে। কিন্তু যারা নতুন আসবে তাদেরকেও মনে রাখতে হবে, যারা বিগত 30 বছর 25 বছর কেউ 10-15 বছর ধরে বিজেপি করেছে, তাদের প্রতি উপযুক্ত সম্মান। কালকে সভা থেকে কি 26-এ নির্বাচনের সূচনা হবে? এরকম নির্বাচনের সূচনা বা প্রস্তুতি যেটা আপনারা বলছেন, সমস্ত রাজনৈতিক দল শুরু করেছে, বিজেপি তো অনেক আগে শুরু করেছে, আমরা অনেক আগে থেকে শুরু করেছি। কালকে মোদিজির সভা তাতে বাড়তি একটা যোগান দেবে, এনার্জির যোগান দেবে, এনার্জি বুস্টার। এরপরে বিজেপির কর্মীরা এই অঞ্চলের দেখবেন, এরপরে তৃণমূল মোদি ঝড়ে উড়ে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে রামকে নিয়ে তাদের একটা যে বিষয়টা, সেটা নিয়ে একটা বিতর্ক বা তারা তৃণমূলের নেতা এক নেতা সে নাকি বলেছে রাম নাকি মুসলমান ছিল, হ্যাঁ ছিল, সব বলেছে। স্বাভাবিক, তৃণমূল আবার জানে না তো, ওরা এরকমই তো বলবে। আগামী কংগ্রেস তো হিন্দু ধর্ম বিরোধী রাজনৈতিক দল। এই নদিয়া থেকে কতগুলো আসন, মানে একাধিক রয়েছে, আরো কত আসন আপনারা আশা করছেন? গতবারের থেকেও আমরা বেশি আসন জিতব। বাই ইলেকশনে যেটা হেরেছি ওটা রেকর্ড ভোটে জিতব, ওটা রেকর্ড ভোটে আমরা জিতব। এবং 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। সাংসদের তথ্য চুরি যেই সাংসদের বিরুদ্ধে অভিযোগ, সেই আসন কি আপনারা পাবেন? সেই লোকসভা, কৃষ্ণনগর লোকসভা কি আপনারা ফিরে পাবেন? লোকসভা ভোটটা এখন হচ্ছে না, যখন হবে তখন দেখা যাবে। ওখানে জুলুবাবু জিতেছিলেন তো, জুলুবাবু জিতেছিলেন, অতএব বিজেপি আগামী দিনে জিতবে, চিন্তার কিছু নেই। জুলুবাবু আমাদের শ্রদ্ধেয় নেতা। আমি যখন স্কুল কলেজে পড়তাম জুলুবাবুকে টিভিতে দেখতাম, তখন দূরদর্শন ছিল, অন্য চ্যানেল ছিল না। তো এদেরকে দেখে আমরা বড় হয়েছি। তো জুলুবাবুকে দেখে আমরা যারা বড় হয়েছি তাদের তো আমাদের মনের মধ্যে এই দুঃখ আছে যে সিটে, যে আসনে একসময় জুলুবাবুর মতো একজন বিদ্বান মানুষ, জুলুবাবুর মতো একজন নিষ্কলঙ্ক মানুষ জিতেছিলেন, সেই সিট থেকে এমন একজন সাংসদ বর্তমানে আছে যার বিরুদ্ধে অভিযোগ যে লিপস্টিকের জন্য তিনি দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন। দেশের যে কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো থাকে একজন সাংসদের কাছে, সেটা পর্যন্ত লোককে দিয়ে দিয়েছে। তো আমরা তার প্রতিকার তো করবোই, ছাড়বো না অত সহজ। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে বা এই যে সিএ নিয়ে যেই সব রাজনীতি যেইভাবে তারা চালাচ্ছে, যে বিজেপি একটা চক্রান্ত করছে, এইসব ধরনের কথাবার্তা বলছে এবং তারা নির্বাচনের আগে ব্যাপক পরিমাণে টাকা ছড়াচ্ছে, এই কথাটার বিষয়ে আপনি কি বলবেন? এখন এসআইআর নিয়ে বিভ্রান্তি যদি কেউ ছড়িয়ে থাকে, তৃণমূল কংগ্রেস ছড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন না, কি মনে আছে কিনা আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজকে উদ্বাস্তু হিন্দুদের নাম যদি বাদ যায় উপযুক্ত সময়ে সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবে না? দায় নিতে হবে তো তাকে। আমি তো বলবো যারা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বিশ্বাস করে, কারণ মুখ্যমন্ত্রী বলে তো বিশ্বাস করবেই মানুষ, যারা ফর্ম ফিল আপ করেননি সেই সময় সিএ, তাদের যদি কারো নাম কাটা যায়, সবাই মিলে আসুন আমরা কেন সেই সময় মিথ্যে কথা বলেছিলেন। তখন বলেছিলেন সবাই নাগরিক, কোনো অসুবিধা হবে না। এখন পিছু টান দিলে হবে না, আমরা ছাড়বো না, আমরা টেনে দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।